আসসালামু আলাইকুম দর্শক, নিয়াজেস গ্যালারিতে সবাইকে স্বাগতম। নিয়াজ বলছি নিয়াজেস গ্যালারি থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন প্লিজ। আর যারা অলরেডি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো ব্রাঞ্চ থেকে কিভাবে স্ট্রবেরির চাষ করা যায়। ব্রাঞ্চ থেকে স্ট্রবেরি চাষ করার জন্য প্রথমেই আমাদেরকে মাটি প্রস্তুত করতে হবে। আমরা বাজার থেকে স্ট্রবেরির এই চারাটি কিনে এনেছি এবং চারায় এই ব্রাঞ্চটি পাওয়া গিয়েছে। আমরা এই ব্রাঞ্চটিকে কেটে টবে যে মাটি প্রস্তুত করেছি সেই মাটিতে রোপণ করে দিব। দেখুন, এই ব্রাঞ্চটির নিচে শিকড় আছে। আপনারা যখন কোনো ব্রাঞ্চ নির্ধারণ করবেন খেয়াল রাখতে হবে যেন ব্রাঞ্চের নিচে শিকড় থাকে। শিকড় ছাড়া ব্রাঞ্চ মাটিতে লাগালে সেখান থেকে চারা তৈরি হবে না বা গাছ তৈরি হবে না। আমরা শিকড়যুক্ত এই ব্রাঞ্চটিকে মূল গাছ থেকে কেটে নিলাম। প্রথমেই আমাদেরকে টবে মাটি প্রস্তুত করতে হবে। নর্মাল মাটি, গোবর সার এবং পিটমস খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পিটমস মাটিটাকে নরম রাখে। আমরা শিকড়যুক্ত এই ব্রাঞ্চটিকে নিয়েছি, এটি আমরা মাটিতে রোপণ করে দিব। টবের মাটির ঠিক মাঝখানে একটি গর্ত করতে হবে। গর্ত করার পরে ব্রাঞ্চটিকে গর্তের ভিতরে খুব সুন্দরভাবে বসিয়ে দিতে হবে। এরপর চারপাশের মাটি এনে শিকড়টাকে ভালোভাবে ঢেকে দিতে হবে। এখন পানি দিয়ে মাটিটাকে একটু ভিজিয়ে দিতে হবে। পানি দিয়ে মাটিটাকে ভিজানোর পরে টবটিকে একটু ছায়াযুক্ত জায়গায় কয়েকদিন রেখে দিতে হবে যাতে ব্রাঞ্চের শিকড় মাটিকে ধরে ফেলতে পারে। ৩-৪ দিন পরে যখন ব্রাঞ্চের শিকড় মাটি ধরে ফেলবে তখন টবটিকে সূর্যের আলোর নিচে রাখতে হবে। শিকড় মাটি ধরে ফেলার পরে আমাদের কিছু পরিচর্যা করতে হবে। এই ব্রাঞ্চটির শিকড় মাটি ধরে ফেলেছে কারণ দেখুন গাছটি একটু তরতাজা হয়েছে। গাছের আশেপাশে যত আগাছা আছে সবগুলোকে পরিষ্কার করে রাখতে হবে, কারণ আগাছা মাটি থেকে পুষ্টির কিছু অংশ খেয়ে ফেলে। সে কারণে গাছে পুষ্টির অভাব হওয়ার সম্ভাবনা থাকবে। কিছুদিন পর পর একটি নিড়ানি দিয়ে গাছের আশেপাশের মাটিটাকে একটু আলগা করে দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন গাছের শিকড় নষ্ট হয়ে না যায়। গাছের গোড়ার মাটিটা আলগা থাকলে গাছের শিকড় খুব ভালোভাবে বৃদ্ধি লাভ করতে পারে এবং গাছের শিকড় ভালোভাবে বৃদ্ধি লাভ করতে পারলে গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। গাছের যত নষ্ট পাতা বা পোকা খাওয়া পাতা আছে সবগুলোকে কেটে ফেলে দিতে হবে। প্রতিদিন গাছের গোড়ায় পানি দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন পানির পরিমাণ কমও না হয় এবং বেশিও না হয়। গাছের গোড়ায় পানির পরিমাণ কম হলে পানির অভাবে গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং পানির পরিমাণ বেশি হলে গাছের শিকড় নষ্ট হয়ে গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকবে। সঠিকভাবে পরিচর্যার ফলে স্ট্রবেরি গাছে ফুল ধরেছে এবং ফলন আসা শুরু করেছে। স্ট্রবেরি পেকে খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা আপনাদেরকে দেখালাম আমরা কিভাবে ব্রাঞ্চ থেকে স্ট্রবেরির চাষ করে থাকি। আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার উৎসাহ দিবেন আশা করি। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।